আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম মার নাস্তাটা তৈরি করে ড্রয়িং রুমে মাকে দিলাম। রুটি, ডিম পোচ, 1 কাপ চাও দিয়েছি। আর সাইদুল্লাহ বাবাও চা বিস্কিট খাবে আজকে সকালের নাস্তা। আমিও চা বিস্কিট খাবো। সাইদুল্লাহ বাবাকে দিয়ে তারপরে আমি রান্নাঘরে একটু কাজ আছে, কাজটা সেরে নাস্তাটা করে নিবনে। আমার তো নাস্তা খাওয়া হয়ে গেছে। সকাল তো কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছিলাম। মা একটু উল্টি পাল্টি দিতেছে। বাহিরে তো প্রচণ্ড রৌদ্র, আর যেই গরম ছেড়েছে, আর যেই পরিমাণ কারেন্ট যায়, লোডশেডিং আর কি বলবো তোমাদের, অনেক লোডশেডিং হচ্ছে। সারামণি তো উঠেছে, অবশ্য পড়তেছে দোতলায়। আমি রান্নাঘরে চলে আসলাম। থাল বাসনগুলো ধুলাম, মানে সকালে নাস্তা খাওয়ার পর। তারপরে যে দুপুরে আয়োজন শুরু করে দিলাম। কাঁঠাল দানা সিদ্ধ করে নিয়েছি, তারপরে শুটকিটা সিদ্ধ করে নিতেছি। আর এদিকে ইলিশ মাছের মাথা দিয়ে একটু পাতুরি করব, সিম আলু বেগুন দিয়ে। তারপরে রান্নাটা শুরু করে দিলাম। একটু কাটা বাছা করার পরে শুটকিটা ধুয়ে দেওয়ার পর একটু তেলে ভেজে নিলাম। আর এদিকে তেলে ভেজে কাঁঠাল দানা, পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম। আজকে কাঁচামরিচ নেই ঘরে, কাঁচামরিচ দিতে পারলাম না। আর পাশের চুলায় ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে একটু পাতুরি মতন করব, সবজি দিয়ে রান্না করব। সেটা মশলা কষানো হয়ে গেছে, আর ওইটা কাটা ছিল, ওইটাও দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে যাওয়ার পর আস্তে আস্তে এই দুই তরকারি রান্না করি, পরে ভাত বসাবো নে। তারপর তো কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে তরকারিটা রান্না হচ্ছে, ইলিশ মাছের মাথা দিয়ে পাতুরি। আর পাশের চুলায় শুটকিটা কষানো হচ্ছে, একটু ঢেকে দিয়েছিলাম। আর একটু কষানো হোক, পরে পানি দিয়ে দিব নে। তারপরে তো ইলিশ মাছের মাথার পাতুরিটা হয়ে গেছে। আমি একটা বাটিতে বেড়ে রাখি। মাশাআল্লাহ, কালারটাও সুন্দর এসেছে। আর এদিকে শুটকিটাও হয়ে গেছে। দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। শুটকি ভুনা আর ইলিশ মাছের মাথা দিয়ে পাতুরি, সিম আলু বেগুন দিয়ে। মাশাল্লাহ, অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, একটু খেয়ে দেখলাম। ভাতটা প্রায় হয়ে এসেছে, ঠিকা দিব। আর সাইদুলের বাবাও চলে এসেছে, সমোসা নিয়ে এসেছে। আমার কয়দিন যাবৎ খুব সমোসা খেতে ইচ্ছে করলো, তারপরে শশা দিয়ে সমোসা খেয়ে নিলাম। আর এনেছে এক ভাবি 2টা জাম্বুরা দিয়েছে, জাম্বুরা এনেছে, জাম্বুরাটা কাটি। তারপরে জাম্বুরাটা কাটলাম, খুব টক ছিল। তারা যে কিভাবে খাচ্ছে আমার কাছে একটু ভালো লাগেনি। খুব টক, আমার এতটুকু দিয়েছে, আমার অনেক টক লেগেছে। তারপর একটু খেলাম। আর সারামণি বেশি খেলো জাম্বুরাটা, ওর বাবাও খেলো। আর সাবাকে ডাক দিলাম, মাকেও ডাক দিলাম। মা একটু খেয়ে বলো, টক খেলো না। তারপর তো সাইদুল বাবা চলে আসলো। আসার পরে আমরা খেতেও বসে পড়লাম, নামাজ পড়ে চলে আসলো। তারপরে এই যে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল তরকারিটা। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। বিকেল দিকে একটু বের হলাম, কিন্তু বের হলে কি হবে, একটু বাতাসও নেয়, ভালোও লাগে না। বের হলে হাঁটলে আরও ঘাম দেয়। তারপর একটু বের হয়েছিলাম, তারপরে ঘরে চলে আসলাম। তারপর ঘরে এসে তো সারামণি অবশ্য শুয়ে আছে। না, সারামণি শুয়ে না, সারামণি কোচিংয়ে গেছে, সাবা শুয়ে আছে। মনে করলাম আজকে একটু নুডলস রান্না করি, ম্যাগি নুডলস। অনেকদিন হবে ম্যাগি নুডলস রান্না হয় না, স্টিক নুডলস রান্না করি। আজকে ডিম আলু গাজর দিয়ে আর বটবটি দিয়ে নুডলসটা রান্না করব। তারপরে নুডলসটা রান্না হয়ে গেল। রান্নার যে রেসিপিটা, ওটা আর তোমাদের দেখাতে পারি না, কারণ একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলতেছিলাম। আর ফোনের মাধ্যমেই তো আমি ভিডিও করি, সেজন্য আর কথা বলা মানে আর ভিডিও করা হয়নি। নুডলসটা রান্নার পরেই মাকে দিলাম, সাবা দিলাম, সারাকে দিলাম, আমরাও খেয়ে নিলাম।
তারপরে এই যে সন্ধ্যার পরে চলে আসলাম দুধ জাল দিতে, আর রান্নাঘরটা একটু গুছিয়ে রাখি। অনেক কিছু মানে দুপুরে রান্নার পরে তার গোছানো হয়নি। এই যে থাল বাসন গুছিয়ে রাখলাম, সকালে আমার ওই আপা এসে ধুয়ে দিয়ে যাবে, আমার হেল্পিং হ্যান্ড। আর রান্নার ঘরটাও গুছাই। তারপরে তো সাইদুল বাবা চলে আসলো রাতে, প্রায় 9টার বাজে খেতে বসে পড়লো মা সাইদুলের বাবা। এই যে দেখো ঘড়িতে প্রায় 9টা বাজতে 10 মিনিট বাকি আছে, তারা খেয়ে নিতেছে আলহামদুলিল্লাহ। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।